হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস সিম্পল কিচেন। আজকে আমি রান্না করব আলু মটর পনিরের তরকারি, যেটা আপনারা প্লেন ভাত দিয়ে, পোলাও দিয়ে, মিষ্টি পোলাও দিয়ে বা রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে পারবেন। আমি নিয়ে এসেছিলাম 250 মতন পনির। এখন এই পনিরটাকে আমি ওপর থেকে ধুয়ে নিলাম, আর এখন আমি এটাকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দর হিসাবে পিসটা করে নেবেন। এই যে আমার পনিরগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হলুদ আর নুন মিশিয়ে দিব। আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এক সাইডে আলু নিয়েছি। এখন আলুগুলোকে একটুখানি ছোট ছোট করে কেটে নেব। পনিরগুলো ফ্রাই হয়ে গেছে আর আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ফ্রাই করে নিব হলুদ আর নুন দিয়ে। এখন আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, তাহলে ওটা ভালো মতন করে ফ্রাইও হয়ে যাবে, একটু হালকা সিদ্ধও হয়ে যাবে। এই যে আমার কাছে মটর ছিল, আমি এটা ডিপ ফ্রিজ করে রেখে দিই। ডিসেম্বর জানুয়ারিতে যখন মটরশুঁটি পাওয়া যায়, আমি তখন মটরশুঁটি বেশি করে কিনে নিয়ে আসি আর এরকম করে ছুলে ছুলে ডিপ ফ্রিজ করে রেখে দিই। আমার প্রায় বছরখানিক চলে যায়। মটরশুঁটিকে আমি ধুয়ে নিয়েছি। এই যে আলুগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে। এই যে আমার আলু আর পনির ফ্রাই হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাইং প্যানে একটুখানি দিয়ে দিব তেল। এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কাজু, কাঁচা লঙ্কা, একটুখানি আমি দিব গোটা আদা আর দিব টমেটো। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নিব, নরম নরম করে নিব। এই যে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। আমি এখন এই ভাজাগুলোকে নামিয়ে নিব আর ঠান্ডা করার জন্য রাখব। ঠান্ডা হয়ে যাবার পর এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করার জন্য নিব। এই পেস্টটাই আমি ইউজ করব আমার গ্রেভিতে। এই যে আমি তেল নিয়ে নিলাম, দুটো আমি তেজপাতা দিলাম আর গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর আমি যে মশলাটাই পেস্ট করেছিলাম ওটা আমি দিয়ে দিব এটার মধ্যে। আপনারা এইভাবে পেস্ট বানিয়ে পালক পনিরও বানাতে পারেন, দারুণ লাগে খেতে। এখন এটার মধ্যে আমি একটুখানি হলুদ নুন দিয়ে দিব। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে মিক্স করব আর ঢেকে ঢেকে ভালো করে এটাকে আমি কষাবো। আপনারা জানেনই যত কষাবেন তত ভালো হবে, টেস্টও ভালো উঠবে। তাই এখন এটাকে আমি ঢেকে দিব, আরামে কষাবো। এখন আমি এটার মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিব, কেন কি আমার পনির আর আলুটা প্রায় ভাজা ভাজা ফ্রাই হয়ে গেছে। এখন একটু মটরশুঁটিটা দিয়ে দিই, এটাও একটু গলে যাবে, নরম হয়ে যাবে। তাই
এই যে দেখুন কি সুন্দর কষানোটা হয়েছে, তেলগুলো সাইড দিয়ে পুরো ছেড়ে দিয়েছে। আমি আর একটু কষাবো। এই যে দেখুন এখন আমার নিচের দিক দিয়ে পুরো লেগে যাচ্ছে, মানে কষানোটা ঠিক ভালো মতনই হচ্ছে। এখন আমি এটার মধ্যে আলুগুলো দিয়ে দিব যেটা আমি ভেজে রেখেছিলাম। এই যে দেখুন আমার গ্রেভিটা এখন ভালো মতন করে কষে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দই। দইটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি এটার মধ্যে ভেজে রাখা আমার পনিরটা দিয়ে দিব। কেন কি আমার মশলাটা প্রায় কষেই গেছে, এখন সব কিছু নিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। এই যে দেখুন এখন আমার ভালো মতন করে কষে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব গরম জল। আমি বেশি জল দিব না, বেশি গ্রেভি করব না। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবে জলটা দিবেন। এই গ্রেভিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিব। এই যে আমার গ্রেভিটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটুখানি আমি ধনেপাতা দিয়ে দিব। আপনারা গরম মশলাও দিতে পারেন। আমি এখন একটুখানি ব্ল্যাক পেপার দিব, আপনারা দিতেও পারেন, এটা অপশনাল। আর আপনারা নামানোর আগে একটু গুঁড়ো করে রাখা গরম মশলাও দিতে পারেন যদি আপনারা গরম গোটা মশলা পছন্দ না করেন। তো আমি তো গরম গোটা মশলা দিয়ে দিয়েছিলাম আগেই, তাই আর দিব না আমি। এই যে আমার গ্রেভিটা প্রায় রেডি। এখন ধনেপাতা দিয়ে আমি এখন নামিয়ে নিব। রুটি পরোটা দিয়েও খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার রেসিপিগুলো পছন্দ হলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে।